ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ফাইনালি বহুদিন পর আবার বাড়ির থেকে ব্লগ বানাচ্ছি। মানে ঘুরে আসার পরে আর বাড়ির থেকে ব্লগ বানানোই হয়নি। মিডিলে আরও একবার বেড়াতে যাওয়ার কথা ছিল, বাট সেটা হয়নি। এখনও লাগেজপত্র মানে সেট আপ করাই রয়েছে। তো হঠাৎই একটা মানে কি বলবো সমস্যার কারণে আর হলো না ব্যাপারটা। নালে পরপর তোমরা শুধু বেড়াতে যাওয়ার ব্লগই দেখতে পারতে। এখনও পুরো সব ব্লগ এখনও কমপ্লিট হয়নি। তোমরা লাস্ট ব্লগ পাবং দেখেছো, তার মিডিলে এই ব্লগটা যাবে। তারপরে তোমরা পাবং টু দার্জিলিং দেখবে। অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে তোমাদের ব্লগগুলো দেখতে কেমন লাগছে। আর জায়গাটা তো কী যে অসম্ভব সুন্দর ছিল, প্রত্যেকটা জায়গা কী যে অসাধারণ ছিল। মানে কি বলবো, মানে যতই বলা হবে না তত কমই, মানে বলে বোঝানোর মতো না, এত সুন্দর জায়গা ছিল। অনেক দিন বাদে আমাদের সবজির দাদার ওখান থেকে সবজিটা নিয়ে আসি। অনেক দিন বাদে, শীতকাল তো প্রায় চলেই যেতে বসেছে। তো দেখি আবার এখনো পর্যন্ত কি সবজির ঝুড়িতে তার রয়েছে। আওয়াজ তো পেলাম, বাট সামনে দেখছি না। দাঁড়া, থাম থাম, দেখি কখন থেকে দাঁড়িয়ে আছি, কখন থেকে। হ্যাঁ একটাই দাও। আর থোর ভালো হবে? দাও থোর দাও, উচ্ছে দাও। বাবা কুল কি ডাগিনি বাবা, কি করে খায় না, মাথায় দেয় এগুলো? তাই? হ্যাঁ ডাগিনি, হ্যাঁ ডাকিনি যে নাম হয়ে যায়নি, এই তো কপাল ভালো। একটা কুল নিলাম। আর কি আছে সবজি দেখি। এই যে অনেকদিন পর আমাদের এই সবজির দাদার ঝুড়ি সমেত সবজি তোমাদেরকে দেখাতে পারছি। ও আমাদের ধাগা দিও। সবজি টবজি তো নেওয়া হলো, এখন একটু চা খাচ্ছি। আর এই গ্লাসটা মানে এই কাপটা নিয়ে এসেছিলাম মেলার থেকে, আমাদের যে রানাঘাটে ডিসেম্বরে মেলা হয় ওখান থেকে। এখন আমি এই কাপটায় করেই চা খাই, বেশ দোকান দোকান ফিল আসে। শীত প্রায় চলে যাওয়ার জোগাড়। আর আজকে আমাদের হচ্ছে, এত দিন পর, এত দিন শীত গেল তখন হলো না, আজকে আমাদের হচ্ছে মেথি শাকের পরোটা। তো অনেক দিন বাদেই হচ্ছে, সেই আগেরবার শীতে খেয়েছিলাম। হ্যাঁ আগেরবার শীতেই খেয়েছিলাম। মেথি শাকটা না একটু তেতো তেতো তো কেমন লাগে। তো যাই হোক, শীতকালে এইসব জিনিস তো না খেলে নয়। আর এবছরে খাওয়া হয়নি, তাই আজকেই ডিসাইড করা হলো যে পরোটা যখন হবে তাহলে মেথি শাকের পরোটাই হোক। তো এই হচ্ছে এখন রান্নাঘরের পরিস্থিতি, চতুর্দিকে হ্যাবাজাবা ব্যাপার রয়েছে। আর এখন হচ্ছে গিয়ে এই যে এইদিকে মেথি শাক দিয়ে ডো তো মাখা হয়ে গেছে, এইবার এটাকে শুধু ভাজার পালা। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। সসের সাথে হচ্ছে মেথি শাক, মানে মেথি শাকের পরোটা। টাটা বাবি, টাটা টাটা বাবি। হ্যাঁ বাবির শরীর এখন আপাতত ভালো আছে। এখন একটু যাচ্ছি রানাঘাট, কারণ কিছুদিন আগে না আমাদের একটা হেডফোন নেওয়া হয়েছিল। ওই হেডফোনটা মানে সুব্রতর হেডফোন, ব্লগে তো আগে সেটা দেখেওছো তোমরা। তো সেটার আবার একটু ওই বার্সে প্রবলেম হচ্ছে, ওইটাকেই ঠিক করতে দিয়ে আসা হয়েছে কালকে। তো ঠিক হয়ে গেছে, এখন যাচ্ছি সার্ভিস সেন্টার থেকে আনতে। এলাকায় যখন ঢুকে গেছি, রেলগেট তো পার হতেই হবে। এটা মানে পার করা, মানে স্মুথলি পার করাটা চাপের, দাঁড়াতে তো হবেই। রানাঘাটে এই যে এই জায়গাটায়, এই জায়গাটা কি বলে, এই জায়গাটা মানে ছোট ব্রিজে যাওয়ার এই রাস্তাটা। আর ঠিক এই সামনেটায় এই চায়ের দোকানটায় কালকে আমরা চা খেয়েছি, প্রথম খেলাম আমরা, বেশ ভালো তাই না? আর একজন কি শুরু করেছে, গুটিয়ে দেবে কিন্তু। এই জায়গাটা জানি না, নামটা জানি না। মানে ওই সামনের দিকে রানাঘাট বাজার, ওই সামনের দিকে রানাঘাট বাজার। আর এখানে হচ্ছে 4 রাস্তার মোড়, আর এই হচ্ছে চায়ের দোকান। এটা আমরা কালকে বার করেছি, মানে এখানকার লোকজন হয়তো সবাই জানে, বাট আমাদের ফার্স্ট কালকে খাওয়া হয়েছে।
আর এই হচ্ছে সামনের রাস্তা, আর এই সামনে হচ্ছে ছোট ব্রিজ। জায়গাটা বেশ সুন্দর, তাই না? হ্যাঁ খুব সুন্দর, আমার হেভি লেগেছে। তো তো নতুন নতুন সবই ভালো লাগে। হ্যাঁ এক্স্যাক্টলি। এই হচ্ছে স্কুল হচ্ছে পাল চৌধুরী। এটা পাল চৌধুরী না? হ্যাঁ পাল চৌধুরী হেভি স্কুলের জায়গা। খুব সুন্দর জায়গা, আমার হেভি লেগেছে। দেখো আবার গাড়ি নিয়ে সোজা খালে নেমে যাও। ওই যে ছোট ব্রিজ। পাপার ওটাই প্ল্যান মনে হচ্ছে। দেখো ব্রিজ দিয়ে কি সুন্দর যাচ্ছে। এই যে বাপ বেটির অবস্থা দেখো, খেয়ে পড়ে কোনো কাজ নেই। এবার দুজনকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিই। এই এটা কি চুন্নি নাকি? কি করছো তোমরা? এই কি রে? পায়ে বেঁধে গেছি। আশ্চর্য। আমার মেয়েকে আমি কোলে নেবো, কোলে নেবো, কোলে নেবো, কোলে নেবো। কি আশ্চর্য। আজকে কিন্তু কালকে যখন আমরা দুপুরবেলার দিকে এসেছিলাম তখন জলটা একটু ঘোলাটে ঘোলাটে ছিল, বাট এখন আজকে দেখছি পুরো পরিষ্কার। পরিষ্কার। এই পাড়টা যথেষ্ট নোংরা রয়েছে, ওয়েদারটাও একটু কেমন জানি। বাট ওই পাড়ে দেখছি সবাই স্নান টান করছে, তাই না? এই পাড়টা খুব নোংরা রয়েছে, এই দিকটা। ওই সামনে হয়তো ঘাট থাকলেও থাকতে পারে, জানি না। বাট এই যে ওই দেখো, ওইখানে সব মাছ টাছ ধরে, নৌকা রয়েছে। বিচ পার করে ওখানে কি ওটা 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 কি জায়গা? আরে ওই ওই ব্রিজ পার হয়ে গিয়েই তো হাই রোড, হাই রোড গিয়েই তো মামামা স্কুল। ও আচ্ছা আচ্ছা। এই ব্রিজ পার করে গিয়েই হাই রোড। ও এখানে জায়গাটা বেশ সুন্দর, তাই না? এইবার আমরা যাব হচ্ছে ফ্লেভারস অফ রানাঘাট। আজকে রানাঘাট থেকে আমার শাশুড়ির পানটা নেব। প্রত্যেকবার তো চাকদা থেকে নিই, দেখি পানের দোকানে কোথায় পানের দোকান। এই ফার্স্ট রানাঘাটের এই ভেতরের বাজারে ঢুকেছি। আমার কোনো আইডিয়া ছিল না যে এত বড় বাজার। এখন আমাদের লোকজন কোথায় দাঁড়িয়ে আছে সেটা খুঁজে পাওয়াটাই আমার চাপ হয়ে যাবে। বিশাল বড় মার্কেটটা। এই চলে আসলাম ফ্লেভারস অফ রানাঘাটের পথে ওই তো আসেনি এখনো, পথে। এই এসে আমরা হাজির হলাম। আগের বছর এসেছিলাম না মামা? আগের বছর ডিসেম্বর, আগের বছর না তার আগের বছর 2024। এই ট্যাক্সিটা তো পুরো খারাপ হয়ে গেছে। ও চলবে গুরু। আর যেহেতু শীতকাল, তো চতুর্দিকে বেশ ফুলের বাহার হয়েছে। দেখো কি দারুণ লাগছে না? ইনকা কিন্তু কি ভাল লাগছে না, ইনকাগুলো বড় বড় একেবারে। এই যে এইটা হয়েছে নতুন, এটা আমরা আগে দেখিনি। এটা হচ্ছে নতুন সেলফি কর্নার, বেশ ভালো। দুই সাইডেই রয়েছে মিরার দেওয়া, ওই সাইডেও রয়েছে। ফুলগুলো দেখার মতো। রাত্রের দিকে না এই জায়গাটা বেশ ভালো লাগে। এই যে চতুর্দিকে এখান থেকে লাইট জ্বলে, কি দারুণ না? আর জায়গাটা তো অনেক বড়, বেশ সুন্দর। এই যে অরেঞ্জ গাছ আর ডালিম গাছ, এই দেখো কি সুন্দর ডালিম হয়ে রয়েছে। এই যে ছোট ছোট ডালিম। আর কমলা লেবু কোথায় দেখি? ওই যে ওপরে মাথায় রয়েছে কমলা লেবু। দয়া করিয়া প্রকৃতির সৌন্দর্য রক্ষার্থে গাছে কেউ হাত দিবেন না, মানে এটা এখনো লিখতে হয় আমাদের। কি পরিস্থিতি ভাবো তাহলে। এই যে দুটো গাছেই, তার মানে সবাই হাত দেয়। দূর থেকে ভালো লাগছে, সেটা ভালো লাগে না। ও এই জায়গাগুলোও করেছে নতুন, দেখ মামা। সব গেল কই? ওই যে ওখানে চলে গেছে। বিকেলের দিকে আসলে আরো বেশি ভালো লাগে, বেশ লাইট ফাইট জ্বলবে চতুর্দিক, খুব সুন্দর জায়গাটা। কি নিচ্ছে? কি নিচ্ছে? আইসক্রিম। এই যেখানে কি লেখা? বিকেলের আঙিনায় বন্ধুত্বের ভালোবাসায়। আচ্ছা, কি হলো? কি বসে পড়লি কেন এখানে? কি আর করব,
তুই কি রাজস্থানী যেখানে বসে পড়লি? বেশ ভালো কিন্তু জায়গাটা বলো, এখানে এসে হ্যাঁ। থাকবো ভাবছি তাই? রাত্রিবেলা। বাহ। আর এই জায়গাটায় স্পেশালি যদি কোনো অকেশন হয়, কারোর বার্থডে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, তো এইখানটায় তখন বুক করা থাকে এই ওপরটায়। এই যে এখানে আর একজন শুরু করে দিয়েছে খেলাধুলা। রে ভাই, এই ইয়েটা দাও, হয়ে গেছে খাওয়া চাটা? দেখি কেমন পারে। কেমন করে মারবো বাবা তুমি? এই দেখ ভূতি পিসি এসেছে, ভূতি পিসি এসেছে। ওই বাস চলেছে। পড়েছে? হ্যাঁ, ব্যাং পড়েছে ওইখানে পড়েছে আমার একটা। হালকা কাজ আছে বুঝলে? ওইখানে না, আজকে যেতাম আবার গোলদার গায়ে দিয়ে ফেসলে ঠিক আছে। আবার কেন খুলবে? ও তো মার তো আছে। দুটোই পড়ে গেছে। কি লাগিয়েছে? হয়নি। এবার আমি তুমি আগে মেরে দেখাও একটা। এটা মারবো। কি বাবা, এই বোট এই অপশনগুলোও আছে, এই তিনখানা এর ভেতরে রয়েছে অপশন। এসেছিলাম আগের বার তো চাউমিন খাওয়া হয়েছিল, বাট এখন অলরেডি বাজে 2:30। আজকে দুপুরে না সত্যি কথা বলতে কোনো কাজই হয়নি। দুপুরে প্রত্যেক দিন বসে এডিটিংয়ের সমস্ত ব্যাপারগুলো সেরে ফেলি, সেরে রাখি। আর আজকে ফোনে শুধু গেজালাম বোনের সাথে অনেক দিন বাদে। অনেক মানে এইটুকুরও একটু দরকার আছে, তো বেশ অনেকক্ষণ অনেক গল্প হলো। আর এখন বাজে 7টা। মাম্মাম তো পড়ার থেকে প্রায় চলে আসার সময় হয়ে গেছে। এখন সবাই মিলে আমরা একটু চাটা খাই। মাম্মাম পড়ে আসলো, এখন প্রায় 7:30টার মতো তো বাজে। আর এই যে একটু আস্তে বেরো মাম্মাম, বাবারে বাবা, আস্তে বেরো, আস্তে। তো এই তাই তো দেখছি। তো এই হচ্ছে গিয়ে এই যে গরমটা আস্তে আস্তে পড়বে, আর বিকেলের দিকে বেরোতে বেশ ভালো লাগবে। যে কদিন শীত ছিল, রাতের দিকে তো বেরোনো যেত না। এখনও সোয়েটার পরে বেরোতে হচ্ছে, হালকা ঠান্ডা আছে, বাট দিনের বেলা গরম। তো যাই হোক, এইরকম ওয়েদার যতদিন আছে ততদিনই মঙ্গল। পুরোপুরি গরম পড়ে গেলে তো রাতের দিকে ভালো হলেও সারা দিনটা কাটানো তো ভীষণ চাপ। ফুলা ফুচকা খাচ্ছে ভালো। আমাকে দিবি তো মামা একটু? কিরে আমাকে দিবি তো? আজকে তাড়াতাড়ি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, 11:30টার মধ্যে সব কিছু কমপ্লিট। মামাম এখন একটু পড়তে বসেছে, কালকে ওর প্র্যাকটিক্যাল আছে, তো সকাল রেডি হয়ে স্কুলে যাওয়ার তো ব্যাপার থাকবে। তো যাই হোক, রাত্রের দিকে কিন্তু এখন মারাত্মক ঠান্ডা পড়ছে। বাইরে আমি গেট দিতে গেছিলাম, দেখলাম মারাত্মক ঠান্ডা। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। আর নেক্সটে পর আসবে দার্জিলিং ব্লগ। তো যদি কিছু ভিডিও ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েটে মিটের সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।